আসসালামু আলাইকুম দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন যে আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর এই মাসেই ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা ছিল। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ, তিনি বলেছিলেন যে এই মাসের ২৮ অথবা ২৯ নভেম্বর ডক্টর জাকির নায়েক বাংলাদেশে সফর করতে পারেন এবং ঢাকার আগারগাঁওয়ে সে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু এই খবরটি যখন প্রকাশিত হলো, তখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা এই খবরটি প্রকাশিত হওয়ার পর, তাদের কানে যাওয়ার পর, বাংলাদেশ থেকে খবরটি ভারতে যাওয়ার পর, মোদী সরকার ও তাদের একজন নেতা সাথে সাথে একটা খবর প্রকাশ করলেন, বা একটা বাংলাদেশ সরকারকে একটা অবস্থা জানালেন। সেটি হচ্ছে, জাকির নায়েক 2016 সালের পর থেকে ভারতে নেই। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতে তার ধর্মীয় কাজকর্ম চালিয়ে আসছিলেন, কিন্তু ভারত সরকার ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভিন্ন ইস্যু তৈরি করে ডক্টর জাকির নায়েককে ভারত ছাড়তে বাধ্য করেছেন এবং তিনি ভারত থেকে সরাসরি চলে গিয়েছিলেন হচ্ছে মালয়েশিয়া। এখন পর্যন্ত তিনি মালয়েশিয়াতেই নিরাপত্তার সাথে আছেন। কিন্তু তারই সাথে আরেকটি খবর ছিল যে, আপনারা হয়তো জানেন, হোলি আর্টিজান, যেটি বাংলাদেশের একটি ঘটনা ছিল, সেখানে একটা পরিকল্পিত জঙ্গি নাটক সাজানো হয়েছিল। তারই ইস্যুতে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল এবং তারই পিস টিভি বাংলাদেশে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এই সরকার আসার পরে সেই আগের যে ইস্যুগুলো ছিল, সেগুলো ডক্টর জাকির নায়েকের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো বর্তমান সরকার শিথিল করেছিল এবং সেই কারণেই আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু সেটি আর এখন হয়নি। কেন হয়নি সেটি আপনারা হয়তো অনেকেই খবর বা মিডিয়াতে দেখেছেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন, যা আমাদের জন্য বা মুসলিম যুবক তরুণীদের জন্য একটা নেতিবাচক খবর। কারণ হচ্ছে, ডক্টর জাকির নায়েক জানেন, তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ। তিনি সকল ধর্মের বিভিন্ন তত্ত্ব নিয়ে মানুষের সামনে কথা বলে থাকেন। তো ডক্টর জাকির নায়েক যাতে করে আসলে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার সহজেই তাকে তুলে দেয়, এরকম একটি খবর প্রকাশ করেছিল ভারত সরকার। তো বাংলাদেশ এই খবরটা পাওয়ার পর থেকেই বাংলাদেশে সকল জায়গায় আনাচে কানাচে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। আপনারা জানেন, বাংলাদেশের কিছু নামধারী আলেম এবং বামপন্থী কিছু ব্যক্তি, প্রগতিশীল, সুশীল, তারা আগে থেকেই চাইতো না যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক, এবং সেটিকে তারা কাজে লাগিয়ে এখন পর্যন্ত তারা সফল। কারণ ডক্টর জাকির নায়েকের সফরটি বাংলাদেশে আর হচ্ছে না, তিনি আপাতত বাংলাদেশে আসছেন না। এবং কী কারণে আসছেন না, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে 5ই আগস্টের পর বাংলাদেশের যে প্রশাসনিক অবস্থা, সেটি নাকি নড়ে বড়ে। যদি ডক্টর জাকির নায়েক এই মুহূর্তে বাংলাদেশে আসে, তাহলে হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি তো আছেই, আর তিনি যদি আসেন, সেখানে নাকি লক্ষ লক্ষ মানুষ হবে। তো বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা যে বাহিনী আছে বা পরিস্থিতি আছে, তারা সেটিকে সামাল দিতে পারবেন না। তো এইরকমই একটি খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সূত্র থেকে, যে ডক্টর জাকির নায়েক যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশ সরকার তাদের যে পরিস্থিতি, তাদের যে আইন শৃঙ্খলার অবস্থা, সব মিলিয়ে ডক্টর জাকির নায়েককে তারা রিসিভ করতে পারবে না, বা তার যে আশপাশের যে নিরাপত্তা, সেটিকে তারা বর্তমান সরকার দিতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সত্যি ডক্টর জাকির নায়েককে এই কারণেই বাংলাদেশে আসতে দেয়নি বর্তমান এই সরকার? আমাদের তো আশা ছিল বর্তমান এই সরকার ডক্টর জাকির নায়েককে সসম্মানে নিয়ে আসবেন এবং বাংলাদেশে তাকে কিছুদিনের জন্য রাখবেন, কিন্তু সেই বিষয়টি আর হয়ে ওঠেনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আর কি মনে হয়, বর্তমানে এই সরকার কেন ডক্টর জাকির নায়েককে এই মুহূর্তে বাংলাদেশে আসতে দিল না?